আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7-এর উদাহরণ 6। প্রশ্নটি হচ্ছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 এবং এ ইকুয়াল টু 2 4 6 হলে এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। এখানে ইউ এর উপাদান দেওয়া আছে, মানে ইউ একটি সেট, এর উপাদান দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত। এ একটি সেট, এর উপাদান দেওয়া আছে 2 4 6। এটা হলে এ কমপ্লিমেন্ট, সিতে কমপ্লিমেন্ট বোঝায় মানে পূরক সেট, এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। ইউ একটি সেট, এই সেটটি হচ্ছে সার্বিক সেট, এ এর সার্বিক সেট। এই যে এ, এটার সার্বিক সেট ইউ। কেন? এর উপাদান যে রয়েছে 2 4 6, এই 2 4 6 ইউ এই সেটের মধ্যে রয়েছে। এই জন্য এ সেটের সার্বিক সেট হচ্ছে ইউ, কারণ ইউ সেটের মধ্যে এ সেটের উপাদান রয়েছে 2 4 6 রয়েছে। এখানে ইউ হচ্ছে এর সার্বিক সেট। আমাদের পূরক সেট নির্ণয় করতে হবে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট পূরক সেট। পূরক সেট হচ্ছে এমন সেট যে সেটের মধ্যে এর কোনো উপাদান থাকবে না। পূরক সেটের মধ্যে এর কোনো উপাদান থাকবে না। সমাধান লিখে লিখব, দেওয়া আছে ইউ ইকুয়াল টু, যে উপাদান দেওয়া আছে এটা, এবং এ সমান এটা দেওয়া আছে, লিখলাম ইউ আর এ দুইটা লিখলাম, মান লিখলাম। লেখার পর এখন এ কমপ্লিমেন্ট, এই যে এ সি এ কমপ্লিমেন্ট, এটা থাকলে কি বোঝায়? ইউ মাইনাস এ কমপ্লিমেন্টের বদলে ইউ লেখা যায়। কমপ্লিমেন্টের বদলে কি লেখা যায়? ইউ লিখতে হয়। একটা বিষয় দেখে আসি আমরা। যদি এ সি থাকে মানে এ কমপ্লিমেন্ট থাকে, তাহলে লিখবো ইউ মাইনাস এ। যদি বি কমপ্লিমেন্ট থাকে ইউ মাইনাস বি। যদি সি কমপ্লিমেন্ট থাকে ইউ মাইনাস সি। তাহলে কি বুঝলাম? এই সি এর বদলে, এই যে ছোট্ট সি, এটার বদলে ইউ লিখতে হয়। ইউ হচ্ছে সার্বিক সেট। এবং এই সি এর বদলে অনেক সময় প্রাইম দেওয়া থাকে, এই যে প্রাইম, আমরা রেফ চিনি বাংলায়, রেফ। তো এরকম একটা চিহ্ন প্রাইম। তো এ সিও থাকতে পারে বা এ প্রাইমও থাকতে পারে, মানে এ সি বলতে কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এ সি, এটাও থাকতে পারে, অথবা এ প্রাইমও থাকতে পারে। বি সি বা বি কমপ্লিমেন্টও থাকতে পারে, বি প্রাইমও থাকতে পারে। ঠিক এইভাবে সি সি মানে সি কমপ্লিমেন্টও থাকতে পারে বা সি প্রাইমও থাকতে পারে। তবে এই সি মানে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট যে কথা, প্রাইম একই কথা। কমপ্লিমেন্ট থাক আর প্রাইম থাক, ইউ বিয়োগ দিতে হবে, ইউ বিয়োগ দিতে হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট এবং প্রাইমের বদলে ইউ লিখতে হবে। তাহলে আমরা লিখবো এ কমপ্লিমেন্ট এসি। এই যে এখানে বলেছে এসি নির্ণয় করো, এ কমপ্লিমেন্ট নির্ণয় করো, এসি লিখলাম। লেখার পর কি করব? এই সি মানে কমপ্লিমেন্ট, এটার বদলে লিখবো ইউ মাইনাস এ, অর্থাৎ এ কমপ্লিমেন্টের মানে হচ্ছে ইউ মাইনাস এ। লেখার পর ইউ এর মান বসাবো, এর মান বসাবো এখানে। বসানোর পর এখন এই যে ইউটা রয়েছে, ইউর মান, এখান থেকে এর মানগুলো বাদ দিব। এর মান হচ্ছে 2 4 6, এখান থেকে 2 4 6 বাদ যাবে, 2 4 6 2 4 6 বাদ যাবে, এখান থেকে 2 4 6 বাদ যাবে। 2 4 6 বাদ দিলে কত থাকে? 135। বন্ধুরা, এখান থেকে এর মান বাদ দিলাম, এখান থেকে এই যে এর মান আছে না, এর উপাদানগুলো বাদ দিলাম। বাদ দিলে কি থাকলো? 135, এটা থাকলো। এটাই হবে এ কমপ্লিমেন্ট, মানে এর পূরক সেট 135, এটা হবে অ্যান্সার। পূরক সেট হচ্ছে, এর পূরক সেট হচ্ছে কি, যে যেখানে এর কোনো উপাদান থাকবে না। এর পূরক সেট মানে কি, যে সেটের মধ্যে এর কোনো মান থাকবে না। যেমন এর মান হচ্ছে 2 4 6, প্রশ্ন দেওয়া ছিল। এই যে আমরা পেলাম পূরক সেট এ কমপ্লিমেন্ট, পেলাম যে 135, এই মানের মধ্যে কিন্তু এর মানগুলো দেওয়া নেই। তাহলে পূরক সেট হচ্ছে ওই সেট যে সেটের মধ্যে যেমন এর পূরক সেট হচ্ছে, এই সেটের মধ্যে এর মান থাকবে না। যদি বি এর পূরক সেট থাকতো, তাহলে সেটের মধ্যে বি এর মান থাকবে না। যদি সি এর পূরক সেট হতো, তাহলে এটার মধ্যে সি এর মান থাকবে না। এরকম বিষয়টা এরকম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।